আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن أنس رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: يا بني، إن قدرت أن تصبح وتمسي وليس في قلبك غش لأحد فافعل، وذلك من سنتي، ومن أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. آمنت بالله، صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله رب العالمين. আল্লাহ তাআলার খাস ফজল করম ইহসান মেহেরবানি, যিনি আমাদেরকে ইসলাহি মজলিসে আত্মশুদ্ধিমূলক আলোচনা করার শোনার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা এই মজলিসকে আমার জন্য, আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন। ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমাদের বুজুর্গানে দ্বীনের কথা এটা, যে ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম। আমরা তো বুজুর্গ হতে পারি নাই, কিন্তু ওয়াহিব্বুস সালিহিন, যারা সালেহ আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা ছিলেন, তাদেরকে পছন্দ করি। ওনারা যেই রাস্তায় একটু মেহনত করেছেন, আমরা একটু ওই রাস্তায় মেহনত করার চেষ্টা করছি। বুজুর্গানে দিন যেই রাস্তায় আল্লাহর ওলি হওয়ার যে মেহনতের পথ, রাস্তা, ওই রাস্তা একটু ওঠার চেষ্টা করছি, হাঁটার চেষ্টা করছি। কিন্তু আসলে এই রাস্তায় হাঁটার যোগ্যতাও আমাদের নাই। আল্লাহওয়ালাদের রাস্তায় হাঁটার যোগ্যতাও আমাদের নাই। কিন্তু ওনারা যেহেতু এই পথে চলছেন, ইসলাহি মেহনত করেছেন, মানুষকে বলেছেন, নিজেরাও ইসলাহের ফিকির করেছেন, আত্মশুদ্ধির এটা একটা অন্যতম পথ, রাস্তা। তো আমরা আল্লাহওয়ালা কেউ হতে পারি নাই, ওয়ালাকিন ওয়াহিব্বুস সালিহিন, আল্লাহওয়ালাদের পছন্দ করি। ওনারা যেই তর্জ, যেই তরিকায় মেহনত করছেন, আমরা একটু মেহনতের চেষ্টা করছি। কিন্তু এই পথে চলতে নিজের যে ইমানের জোর, নিজের যে কলবের সাফাই, যে যোগ্যতা লাগে, এই যোগ্যতা আমাদের কারোর মধ্যেই নাই, আমাদের মধ্যেও নাই, আমার মধ্যেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন
এই মেহনতের বদৌলতে চেষ্টা তো করছি, এটার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে সেই সালাহিয়ত পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাতারে আমাদেরকেও শামিল করে নেন। কারণ আমরা তো আসলে ওই যুগেরও মানুষও না যে অত ঈমানওয়ালা হব, আখেরি যুগের মানুষ। যেই যুগ সম্পর্কে আল্লাহ রসুল আমাদের একটা সান্ত্বনার বাণী শুনাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই যুগের আমাদের মতো কমজোরওয়ালা মানুষদের জন্যই সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সুনানুত তিরমিজির হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, ইন্নাকুম ফি জামানিন, তোমরা এমন এক যুগে এমন এক সময়ে আছো, যদি তোমরা দিনের 10 ভাগের 9 ভাগ আমল করো আর 1 ভাগ ছেড়ে দাও, হালাক, তোমাদের ধ্বংস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর অতি শীঘ্রই এমন এক সময় আসবে, যেই সময় শরীয়তের দিনের 10 ভাগের 9 ভাগও যদি বর্জন করে, 1 ভাগে যদি ধরে রাখে, তবুও তারা নাজাত পাবে। এটা হলো আমাদের জন্য একটা সান্ত্বনার জায়গা, সান্ত্বনার বাণী। তবুও বলছি, নিজেদের ঈমান, নিজেদের আমল দুরুস্ত হওয়ার জন্য, যে আসলে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো এটার জন্য আমাদের মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আমাদের মতো আসলে এই ধরনের ঈমানওয়ালাদের দিয়ে আসলে এ দেশেও কিছু হবে না, নিজের ঘরেও কিছু হবে না। আমরা হলো অর্ধ ঈমানদার, অর্ধ ঈমানদার আমরা। ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, নিমে মোল্লা খাতরায় ঈমান, নিমে তাবিব খাতরায় জান। অর্ধেক ডাক্তার যদি হয়, এই চিকিৎসা দিলে খাতরায় জান, অর্ধ ডাক্তার, এই চিকিৎসা দিলে, অপারেশন করলে জীবন নষ্ট হওয়ার আশঙ্কা আছে। ওয়া নিমে মোল্লা খাতরায় ঈমান, আর অর্ধেক মোল্লা যদি হয়, গভীর জ্ঞান নাই, আর কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, তাফসীর লেখা শুরু করছে, পড়াশোনা নাই, কিছুই নাই, 2-3টা কিতাব একটু পড়াশোনা করে একটা কিতাব লেখে। এটা কত বড় একটা দায়িত্ব! একটা মাসাইলের কিতাব লেখা, কোনো কিছুতে হাত দেওয়া, তাফসীরের কিতাব লেখা, কত বড় যোগ্যতা লাগে! কিছুই নাই, শেষ বয়সে এসে একটু পড়াশোনা করলাম, করে একটা কিতাব লেখে, বই লেখে। কিন্তু এটা কত বড় যে আমানতদারি, কত বড় যে দায়িত্ব, এটা আমরা বুঝি না। এজন্য বলা হয়েছে নিমে মোল্লা খাতরা ইমান, অর্ধেক মোল্লা যদি হয়, পুরাপুরি না হয়, তো ইমানের খতরা আছে। তা আমরা কিন্তু আসলে অর্ধেক ইমান। মন খারাপ করেন না, দেখেন, আমরা, আমাদের ঘরে কোরআন শরীফও থাকে, আমাদের ঘরে ছবিও থাকে, প্রাণের ছবিও থাকে, কোরআন শরীফও থাকে, টিভিও থাকে। হজ করতে গিয়েছিলাম, হজ থেকে আসছি, এসছেন, হজ থেকে এসে মানে মদিনার হারামাইনের, কি এটাকে বলে, হ্যাঁ, যাই হোক, অলম্যাট, অলম্যাট এটা বাদাই করেও রাখছেন, আবার সাথে সাথে সুন্দর বড় করে ছবি দুইটাও, নিজের ছবি রাখছেন, নিজের নেতার ছবি রাখছেন। প্রথম কাতারে নামাজ পড়ি, তাহাজ্জুদও পড়ি, তসবিহ হাতে আছে, আবার ঠিকই 31st নাইটে ভালো খানার আয়োজন করি ঘরে। আজকে কি কেন খানার আয়োজন করলেন? তাসবিহাতও করি, সবই করি, আবার 31st নাইটে আবার একটু আতশবাজিও করি, না হয় আমার ছেলে করে, আমি তাকে টাকা দেই, এগুলোও করি, আবার কেকও কাটি, মানে কোনোটাই ছাড়বো না। আমাদের অবস্থা হলো যে আমি কোনোটাই ছাড়তে রাজি না। হুজুর, আপনার মজলিসেও থাকবো, ওই দিকে গিয়ে 31st নাইটের মজলিসে থাকবো, ওই দিকে গিয়ে মানে সুদি কারবারের মধ্যেও থাকবো, ওই দিকে কি, ওই যে বিয়ের সময় কি করে মেহেদি, গায়ে হলুদ,
গায়ে হলুদের মধ্যেও থাকবো, হুজুর দরবার একটাও ছাড়বো না। এইরকম হলে তো আসলে কাজ হবে না। দু চারটা কথা শোনার পরে যা একটু ইমানের নূর পয়দা হয়, ভিতরে একটা মজা আসে, ইবাদতের আগ্রহ পয়দা হয়, ওই জায়গায় গিয়ে ওই নূরটা খতম হয়ে যায়, ওই নূরটা দূর হয়ে যায়। 40 দিন মেহনত করি আমরা, 40টা দিন মেহনত করে একটু পরীক্ষা করে দেখেন, লম্বা সময় লাগবে না, 40 দিন মেহনত করেন, যে 40 দিন আমি গুনাহের উপকরণ যেখানে আছে, যেখানে গীবত শেকায়েতের আড্ডা হয়, এই ধরনের মজলিস, গুনাহের জায়গা, এই সব সমাজ, এগুলোকে আমি ত্যাগ করব, সব ছেড়ে দিব। ছেড়ে দিয়ে 40টা দিন শুধু নামাজ কালাম ইবাদত বন্দেগী। আর মানে এই না যে আপনার অফিস করা যাবে না, আপনি অফিস করবেন, কিন্তু হ্যাঁ, অফিসের পরে যদি কোনো গুনাহের মানে সফর থাকে, এই সফরে যায়েন না। যেখানে গেলে চোখের গুনাহ হবে, এই জায়গায় যায়েন না। এই গ্যাদারিং এরিয়া, এগুলোকে, গুনাহের জায়গাগুলোকে এড়িয়ে চলেন। অফিস করেন, ব্যবসা করেন, সবকিছু করেন। এবাদত বন্দেগী যেই মজলিসে গেলে দিনের কথা স্মরণ আসে, আল্লাহর ওলি হতে মন চায়, এই সব মজলিসে বেশি বেশি যান। সফে আউয়ালে প্রথম কাতারে নামাজ পড়েন, প্রথম কাতারে না হোক কমপক্ষে তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়েন। এই 40 দিন এমন করে দেখেন, আপনার দিলেই সাক্ষী দিবে যে আপনি আল্লাহর ওলি হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের অবস্থা তো এরকম, যে আজকে এই মজলিসে বসলাম, ইসলাহি মজলিসও ঠিক আছে, আগামীকাল কমিউনিটি সেন্টারে বিয়া খাইতে গিয়া চোখের গুণা 1000, 100 জনের গুণা হবে। 100 বার নজর পড়ে না, 100 জনের উপরে নজর পড়ে, তো 100 বার জেনার গুণা হবে। আমার চোখের মাধ্যমে আমার কলবের ভিতরে গিয়ে কালো দাগ পড়ে যাবে। আমার এবাদতের মজা নাই, আর শান্তি নাই, কোনো কিছু তার ভালো লাগবে না। যা নূর হাসিল করেছিলাম, এই নূর শেষ হয়ে যাবে। তাই তো হয় নাকি? মানে সমাজের অবস্থা, আমাদের অবস্থা তো এমন, যে কোনোটাই যেন আমি বর্জন করতে পারি না। ইমানি চেতনা, ইমানের পাওয়ার এমন হতে হবে যে গুনাহের জায়গাগুলোকে, সামাজিকতাকে বর্জন করার মতো হিম্মত তৈরি করতে হবে। হিম্মতের অভাব আমাদের। এই সামাজিকতা বলি, সমাজ, এটাতে না করলে হয় না। কে বলছে না করলে হয় না? আপনি না করে দেখেন। কে বললে না করলে হয় না? একজন আমাকে একটা কথা বলছে, আমার কথাটা খুব ভালো লাগলো, যে আমরা যে এই যে সামাজিকতা, সমাজ সমাজ বলে, সমাজের দোহাই দিয়ে আমরা যে মানে গুনাহ করি, একটা দলিল দেই হলো সমাজ। বলেন ঠিক না? গুনাহ করতেছি, আমি স্বাধীন মানুষ, আমাকে দিয়ে তো কেউ জোর করে দান করাইতে পারে না। এই 50,000 টাকা দিতে হবে মসজিদে, আপনি যদি না চান, আপনাকে পারে কেউ? তা আপনাকে দিয়ে গুনাহ করাইতে পারে কেন? আপনাকে দিয়ে গুনাহ করাইতে পারে কেন? গুনার গুনাও করি, আবার দলিল হিসাবে সমাজ, জামাত, আত্মীয় স্বজন, এই সেই। আপনি না চাইলে তো আত্মীয় অনেক কিছুই করাইতে পারে না। বোনের জমি ঠিক মতো দেন না, সারা দুনিয়ার মানুষ সালিশ করে বোনের জমি দেওয়াইতে পারে না, ফুফির জমি দেওয়াইতে পারে না। ওই জায়গায় সামাজিকতা আসে না, কিচ্ছুই তো আপনি মানেন না। সব বিচার মানি, তাল গাছ আমার, আপনি দিবেন নি না। এগুলো আসল কথা, এগুলো হলো আসল ওয়াজ। এগুলো হলো কি? আসল ওয়াজ। আমরা তো এখন ওয়াজ শুনি না, আওয়াজ শুনি। কি শুনি? আওয়াজ শুনি। ওয়াজ মাহফিলে গিয়ে আওয়াজ শুনে, আওয়াজ মাহফিল, এটাকে এখন ওয়াজ মাহফিল নাম দেওয়া ঠিক না। এটা ওয়াজ মাহফিল। ওয়াজ মানে তো হলো দিনই নসিহত। 1-1.5 ঘন্টা ওয়াজ করে বক্তা, তার মধ্যে দিনই নসিহতের একটা নোয়াও থাকে না, কোন কিচ্ছু থাকে না। এলো মেলো ইরান তুরান কেসা কাহিনী কিছু, আর এলো মেলো কথা বলে বাস শেষ। তা আমি এটারে বলি এখন আওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল না। ওয়াজ তো হলো উপদেশের মাহফিল হবে। সেখানে মানুষের কলবের খোরাক যাতে তৈরি হয়, মানুষের ভিতরে যেন একটা ইমানি চেতনা তৈরি হয়, এমন ইমানের পাওয়ার আসে, এমন কথা বলতে হবে।
মানুষকে অজুর ফরজ শিখাইতে হবে, মানুষকে গোসল শিখাইতে হবে, মানুষকে মানুষের হক দেওয়া শিখাইতে হবে, মানুষকে জুলুম থেকে বিরত রাখতে হবে। জুলুম যে কত বড়, মানুষের হক নষ্ট করা যে কত বড় খারাপ জিনিস, এগুলো মানুষকে বুঝাইতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ক্বাল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রসুল আমাদের খুব কম ওয়াজ উপদেশ দিতেন, কিন্তু যতবার উপদেশ দিতেন, ওয়াজ করতে বসতেন, মানে এই হাদিস উনি বলতেনই, এই কথা বলতেনই। লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল যখনই ওয়াজ করতেন, আমাদের কিছু বলতে বসতেন, এই কথা বলতেনই। তো এই কথা দিয়ে আল্লাহ রসুল আমাদের কি শিখাইছেন? মুআমালাত মুআশারাত দুরস্ত করতে শিখাইছেন। যখনই আল্লাহ রসুল কথা বলবেন, তখনই এই কথাটা বলবেন যে লা দিনা লিমাল্লা আমানাতালা, যার আমানতদারি নাই, তার দিনদারি বলতে কিছুই নাই। এই তাসবিহাত তাহলিলাত জিকির আজকার, এগুলা দিয়ে কোনো দিনদারি না। ওয়ালা দিনা লিমাল্লা আহদালা, যার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক নাই, ওয়াদা ঠিক রাখে না যে মুমিন, তার ইমানই নাই, তার ইমানই ঠিক নাই। লা ইমান লিমাল্লা আমানাতালা, আমানতদারি নাই তো তার ইমান নাই, ওয়াদা নাই তো তার দিন নাই, ওয়াদা নাই তো তার দিনদারি নাই, কিছুই নাই। কিসের তাসবিহাত, কিসের নামাজ, কিসের কি? আগে তো তার এটা ঠিক করতে হবে। মুআমালাত মুআশারাত, লেনদেন, আচার আচরণ, এটা দ্বীনের আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মুমিনের, যে একজন মুমিন মুআমালাত এবং মুআশারাত দুরস্ত করবে, তার আচার আচরণে যেন মানুষ কষ্ট না পায়, কথায় দিয়ে যেন কষ্ট না পায়, এবং লেনদেন যেন তার সুন্দর হয়। আমাদের লেনদেনের তো এখন এমন অবস্থা, আমাদের সাথে লেনদেন করলে সব বেঈমান হয়ে যাবে, যে এটারই নাম ইসলাম, এটা মুসলমান। অথচ সাহাবা একরামের, মানে আমানতদারি সাহাবা একরামের আখলাক দেখেই তো, নবু নবী আলাইহিস সাল্লামের আখলাক দেখেই তো মানুষ কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হাদিসে আছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বুকের উপরে উঠছে, উঠে বলছে যে এবার তো মাফ করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াহুদের মেহমানদারি করছেন, টয়লেট পরিষ্কার করছেন, মুসলমান হয়ে গেছে। যেই বুড়ি আল্লাহর নবীর পথে কাটা দিত, একদিন হঠাৎ দেখছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে গেছে, গিয়ে বলছেন যে দেখো বুড়ির কি খবর। আল্লাহ নবী বলছেন ও আমাতা, হাদিসের মধ্যে যেটা শব্দ আসছে ও আমাতা, হে আম্মা জান। গিয়ে দেখে যে বুড়ি অসুস্থ, শুয়ে আছে, তার সেবা যত্ন করার মতো কেউ নাই, পানি দেওয়ার মতো কেউ নাই, তার পানি দরকার। তো বলছেন ওয়া আমাতা, হে আম্মা জান, কি অবস্থা আপনার? প্রতিদিনে যেই বুড়ি পথে কাটা দেয়, তারে গিয়ে বলে কি আম্মা জান। পরে পানির প্রয়োজন ছিল, পানির কথা বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পানির ব্যবস্থা করেছেন, সব ব্যবস্থা করে দিয়েছেন। বুড়ি ইসলাম গ্রহণ করছে। কিন্তু একটা হাদিস কেউ দেখাইতে পারবে, বা একটা এমন ওয়াকিয়া দেখাইতে পারবে যে কেউ এই কথা বলে বা এটার আল্লাহ নবীর তাহাজ্জুদে প্রভাবিত হয়ে ঈমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে? নাই। যে না, এই লোকটা সারা রাত তাহাজ্জুদ পড়ে, এত ইবাদত বন্দেগী করে, তার ধর্মে চলে যায়, এমন একটা রেওয়ায়ত নাই, একটা বর্ণনা নাই হাদিসের মধ্যে যে আল্লাহ রসুলের তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যেত, আর ওই মায়াতে এইটা দেখে মুসলমান হয়ে গেছে, এমন কোন রেওয়ায়ত বর্ণনা ঘটনা কিছুই নাই। যা মুসলমান হয়েছে সব সাহাবা ইকরামের, নবী আলাইহিস সালামের আখলাক আখলাক দেখে, আচার আচরণ দেখে, মুআমালাত দেখে। চাবি দিবে না, মক্কা বিজয়ের দিন চাবি নিয়েছে, চাবি নেওয়ার পরে বাইতুল্লাহর ভিতরে ঢুকে আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে বলছে ডেকে নিয়ে এসে চাবি দিয়ে দিয়েছেন। তার তো ধারণা ছিল চাবি তো দেওয়া দূরের কথা, কচু কাটা করবে।
আল্লাহ নবী ডেকে নিয়ে এসে আবার চাবিয়েছেন যে তোমার আমানত নাও, তোমার থেকে নিয়েছিলাম। ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করছে। শুধু এতটুকুই না, আল্লাহ নবী বলছেন যে কেয়ামত পর্যন্ত চাবি তোমাদের বংশের মধ্যেই থাকবে। কেয়ামত পর্যন্ত এই কাবা গৃহের চাবি তোমাদের বংশের লোকের মধ্যেই থাকবে। উসমান ইবনে তালহা আল হাজাবি, উসমান ইবনে তালহা আল হাজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো এই কাবা গৃহের চাবি ওই নবীর কথার বাস্তবায়নের জন্য এখনো কাবা শরীফের চাবির দায়িত্বে ওই বংশের লোককেই দেওয়া আছে। কোথায় থেকে বলছিলাম? এই যে উদখুলু ফিস সিলমি কাফা, খুবই কষ্ট লাগে। ও, বলছিলাম যে একজনের কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলতেছিলেন যে আসলেই হুজুর, এই যে আমরা, নিজেই বলছেন এই উপলব্ধিটাও কম না, উপলব্ধি আস্তে আস্তে একদিন বাস্তবে আমলে পরিণত হবে। উনি বলছিলেন যে হুজুর, আসলে এই যে আমরা যুগের কথা বলি, যে এই যুগে এটা না করে পারা যায় না, ওই যুগে না করে পারা যায় না, বহুত যুক্তি। হুজুর, ছবি ছাড়া আর চলে? সব হুজুরে তো ছবি উঠায়, আপনি উঠান না কেন? বহুত যুক্তি। তো বলছিলেন যে এই যে আমরা যুগের কথা বলি, যুগের কথা বলি, এই যুগেরই তো মানুষ শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, তার স্ত্রী তো অল্প বয়সের একজন মেয়ে মহিলা, এই যুগের তো নারী। কয়বার মানে সাংবাদিক সম্মেলন করে, মানে পর্দা টর্দা থেকে বের হয়ে মুখ খুলে সাংবাদিক সম্মেলন করে বিচার আচার চাইছে, মিছিল করছে, অথবা বেপর্দাগীদের সাথে গিয়ে হাউমাউ করছে, চিল্লাচিল্লি করছে। কয়জনে দেখছি আমরা? হ্যাঁ, আসেই নাই। হাসপাতালে গিয়েছে, তাও হাসপাতালে যখন ঢুকতেছে, গাড়ি থেকে নামার সময় বলছে যে 100 কেউ ছবি উঠাইতে পারবে না, ছবি উঠাইলে আমি দেখতেও যাব না, গাড়ি থেকেই নামবো না। গাড়ি থেকে নেমে যখন আস্তে আস্তে গেছে, পর্দা টানতে টানতে গিয়েছে, দেখছেন মনে হয়, পর্দা টানতে টানতে গিয়েছে। তা আল্লাহ রাব্বুল যুগের যে দোহাই দেই আমরা, আপনারা দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে ওই যুগে, তুমি যেই যুগে ছিলা, তোমার স্ত্রী যেই যুগে ছিল, ওই যুগেই শরীফ ওসমান হাদি ছিল, আর তার ওয়াইফও ওই যুগেরই মহিলা ছিল। সে পারছে, তুমি পারো নাই কেন বলো? সে পারছে, তুমি পারো নাই কেন বলো? আমরা তো অনেক কিছু পারি না, তারপরেও তো আল্লাহর রহমতে ঘরের মধ্যে যতটুকু পারি আমরা সুন্নাতের উপরে চলি। আপনার ঘরে তো চেয়ার টেবিল ছাড়া চলে না, এই যুগে কি আর চেয়ার টেবিল ছাড়া চলে? আপনাদের ঘরে যেই মাপের মেহমান আসে, আলহামদুলিল্লাহ, হিম্মতের জন্য বলছি, মনে করেন না যে হুজুর আবার বাহাদুরি দেখাইতেছে, হিম্মতের জন্য বলছি। আপনাদের ঘরে যেই ধরনের দুনিয়ার লেভেলের, যেই ধরনের সম্মানী মেহমানরা আসে, আমাদের ঘরে তার থেকে দুনিয়ার লাইনে কোনো অংশে কম সম্মানের মেহমান আসে না। তা আমাদের ঘরে এসে তো ফ্লোরেই খায়, খেয়ে তো খুব প্রশংসা করে যায়। তো বোঝা গেল যুগের দোষ না, কোনো কিছুর দোষ না। সমস্যা হলো আমার মধ্যে, যে আমি হিম্মত করতে পারছি না, আমি নিয়তটাই করতে পারতেছি না, যে আমি আজ থেকে সিদ্ধান্ত নিতে পারছি না, আমি যে আমি আজ থেকে সিদ্ধান্ত নেব, আমি আজ থেকে এইটা ছাড়বো। প্রতি সপ্তাহে একটা একটা করে ছাড়েন, সব একসাথে ছাড়তে বলি না। প্রতি সপ্তাহে সুন্নাতের বাইরে যত আমলের মধ্যে আছেন, সুন্নাতের বাইরে যত আমলের মধ্যে আমি আছি, আপনি আছেন, প্রতি সপ্তাহে একটা করে ছাড়েন। টিভি বের করেন, 1 মাস পরে ঘর থেকে টেবিলটা, খাবারের টেবিলটা বের করে দেন, যে আমি সুন্নত তরিকায় ফ্লোরে খাবো। তাতে যদি মেহমান না আসে, না আসুক, সবাই আসবে, সবাই আসবে। আমাদের ঘরেও আসে মেহমান, আলহামদুলিল্লাহ, অভাব নাই, মেহমান খুব বরকতের জিনিস। মেহমান ছাড়া খুব কমই থাকে আমার ঘর, আলহামদুলিল্লাহ। আসবে, মেহমান আসবে, ভয় পেয়েন না। আর মেহমান কম আসলে তো যারা মেহমান দেখলে বিরত জন আলহামদুলিল্লাহ বলবেন, যে চেয়ার টেবিল সরাইছে, মেহমান কম আসছে তো আলহামদুলিল্লাহ। একটা একটা করে, একটা একটা করে ছাড়েন।
পরিবার পরিজনের উপর মেহনত শুরু করেন। সন্তানরা দ্বীনের বাইরে আছে, নামাজের মধ্যে নিয়ে আসেন, কোরআন তেলাওয়াতের মধ্যে নিয়ে আসেন। স্ত্রী পর্দার বাইরে, স্ত্রীকে পর্দার মধ্যে নিয়ে আসেন। খালি ফজিলতের ওয়াজ শুনে শুনে যাব, আর কোনো সিদ্ধান্তই নিব না, নিজের পরিবর্তন আনবো না নিজের জীবনে, ফ্যামিলির জীবনে, লাভ হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। তুমি এইদিকে তাসবিহ পড়বা, তাহাজ্জুদ পড়বা, সকাল বেলায় গিয়ে তুমি কমিউনিটি সেন্টারে যাইবা, অমুক জায়গায় যাবা, অমুক জায়গায় যাইবা, পিকনিকে যাইবা, বেপরদেগির সাথে গিয়া তোমার ইবাদতের যে নূর ভিতরে তৈরি হয়েছিল, ওই নূরটা তুমি খতম নষ্ট করে দিবা। 40টা দিন মেহনত করেন, তারপরেও তো সগীরা গুনাহ হবে, মনের অজান্তে কবিরা গুনাহ হতে পারে। সগীরা গুনাহ অহরহ হয়, সগীরা গুনাহ এমনি এমনি মাফ হয়ে যায়। কবিরা গুনাহ, দু চারটা চোখের গুনাহ, মনের অজান্তে হয়ে যেতে পারে। কিন্তু একটা মেহনত করেন যে 40 দিন আমি এই এই ইবাদত গুলো করবো, এই এই যার মধ্যে আমি ছিলাম সুন্নাতের খেলাফ, শরীয়তের খেলাফ, এখান থেকে আমি বর্জন করব। 40 দিন মেহনত করেন, আপনার দিলের হালাত যে তৈরি হবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনার মনের যে কি একটা অবস্থা তৈরি হবে, আপনার দিলই সাক্ষী দিবে যে আপনার আল্লাহর ওলি হয়ে গেছে। হিম্মত করবো নাকি আমরা ইনশাআল্লাহ? কে কে হিম্মত করব? খালি ফজিলতের ওয়াজ শুনি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন। এটা কোনো বিষয় না। বললাম তো, আমাদের হিম্মতের অভাব। মুফতি শফি রহমতুল্লাহ আলাই তাকওয়া কি হাকিকত এই কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন, যে তাকওয়ার জীবনে উঠতে, পা রাখতে নফস এবং শয়তান অনেক প্রতিবন্ধকতাকে সামনে এনে দাঁড় করাবে। যে এইটা করলে তোমাকে অসামাজিক বলবে, আত্মীয় স্বজন দূরে সরে যাবে, কেমনে চলবা তুমি, এই সুদি কারবার ছাড়লে তোমার জীবনযাপন কেমনে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রতিবন্ধকতা মামানে তোমার সামনে শয়তানে দাঁড় করায় দিবে। এটা কেমন, উনি একটা উদাহরণ দেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাই উনি একটা উদাহরণ পেশ করেন। বলে হুজুর বয়ানের মধ্যে আছে, আধা ঘন্টা পরে আসতে বল। উনি একটা উদাহরণ পেশ করেন যে একজন গাড়ি চালক গাড়ি চালায়। যখন আমরাও যখন গাড়িতে বসি, আপনারা যখন গাড়ি চালান, গাড়িতে বসেন, মনে হয় ½ কিলোমিটার সামনে এই পিচ ডালা রাস্তার উপরে পানি ঢেলে দিয়ে রাখছে কেউ, না? মনে হয় যে ওই জায়গায় পানি, চাকা স্লিপ করবে। আবার যদি গাছ থাকে দুই দিক থেকে, তো 1 কিলোমিটার দূরে মনে হয় যে দুই দিক থেকে, রাস্তার দুই দিক থেকে ডালপালা গাছ দিয়ে রাস্তাটি ব্লক হয়ে গেছে, বন্ধ হয়েছে। তো আমি ওই জায়গায় গিয়ে কেমনে সামনে অগ্রসর হব? যেতে তো হবে আমাকে অনেক দূর, আমার গন্তব্য তো অনেক দূর। তো উনি উদাহরণ দিয়ে বুঝান যে কোনো বোকা ড্রাইভার, গাড়ি চালক, সে কি এই জায়গায় মানে স্টার্ট বন্ধ করে দাঁড়ায় যায়? না, সে জানে যে এটা ধোঁকা, এটা এমন মনে হয়। যত সে সামনে অগ্রসর হতে থাকে, রাস্তা খুলতে থাকে, রাস্তা খুলতে থাকে। ওই পানিও নাই, দুদিক থেকে গাছ ডালপালা দিয়ে রাস্তা বন্ধও হয় নাই, কিন্তু দূর থেকে কেমন যেন মনে হচ্ছিল যে পিচ ডালা রাস্তার উপরে পানি, আর এইদিকে ডালপালা দিয়ে রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই কথাটি বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা এটাই বলছেন কোরআনের মধ্যে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে যে তাকওয়ার পথ ধরবে, তাকওয়ার জীবন যাপন শুরু করবে, অনেক প্রতিবন্ধকতা ওই রাস্তার মতো দেখা দিবে, আসবে। মনে হবে নফসের কাছে শয়তানে পেশ করবে, খারাপ জিনিসগুলো শয়তান সুন্দর করে যুক্তি সহকারে দাঁড় করাবে। কিন্তু ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে হিম্মত করবে, সাহস করবে, তাকওয়ার উপরে চলা শুরু করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন পথ বন্ধ করবেন না তার।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বলছি, তো আমি অনুবাদ বলছি। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার পথ বন্ধ করবেন না, বরং যারা ওলামা একরাম তারা বুঝেন মাখরাজ শব্দটা হলো নাকেরা, মানে অনির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমিত একটা আয় ছাড়বে, সীমিত ছোট্ট একটা হারাম পথ ছাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য অনির্দিষ্ট পথ আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে উন্মোচিত করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর কল্পনাতীত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন। আসলে আমাদের হিম্মতের অভাব, নিয়তটাই করতে পারতেছি না, ঠিক না? মানে প্রথম যে একটু কষ্ট, নিয়তটা, ওই নিয়তটাই করতে পারতেছি না। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, কথাগুলো কলবের ভিতরে ঢুকাইতে হবে কিন্তু। একটু চিন্তা করে দেখেন যে আমরা তো পারিবারিক সূত্রে, বাপ দাদা মুসলমান, এই সূত্রে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার জন্য আলাদা কোনো কষ্ট হয়েছে? বরং এটার জন্য আরো ইজ্জত আর ইজ্জত পেয়েছি। আলাদা কষ্ট হয় নাই, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয় নাই, সমাজ থেকে বিচ্ছিন্ন হতে হয় নাই, মানে মিরাজ থেকে বঞ্চিত হতে হয় নাই, সম্পদ থেকে বঞ্চিত হতে হয় নাই, কিছুই হয় নাই। ওই সময় সাহাবা একরাম এখনো খুব কম হলেও মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায়, দেশে, আমাদের দেশে তো কম, কিন্তু ইউরোপ কান্ট্রিতে আল্লাহর রহমতে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতেছে। ইউরোপ কান্ট্রিতে যুবকরা আরো বিশেষ করে দলে দলে ইসলামের ছায়াতলে আসতেছে তারা। অনেকের বাবা মা ছাড়তে হচ্ছে, সমাজ ছাড়তে হচ্ছে, মিরাজ থেকে বঞ্চিত হতে হচ্ছে। আচ্ছা বলেন, আমরা এতটুকু কোরবানি করতে পারি না, এতটুকু ত্যাগ করতে পারি না যে আমি একটা গুনাহ বর্জন করব? আমি আমার ঘর থেকে শুধু একটা ছবি সরাতে পারি না। আমার ঘর থেকে এতটুকু ইমান হয় নাই যে কোরআন শরীফের পাশে কাবা শরীফেরও ছবি, ওইটার সাথে সাথে আবার জানদারের প্রাণীরও ছবি। আমি একটা ঘর থেকে সরাতে পারি না। আমি ঘর থেকে আমি সুন্নতের খেলাফ বেবরকতি হয়, আমি ঘর থেকে ডাইনিং টেবিল সরাতে পারি না, একটা গুনাহের উপকরণ সরাতে পারি না। আমি যদি এই যুগে হইতাম বা ওই যুগে হইতাম, আমি ইসলাম গ্রহণ করতাম কেমনে? চিন্তা করে দেখেন, চারটাখানি কথা। পারিবারিক সূত্রে যদি না হইতো, আমরা তো মুসলমানই হতে পারতাম না, এই যুগেও না ওই যুগেও না, কোনো যুগেই না। এতটুকু কোরবানি করতে পারি না, বরং কোরবানি করলে আল্লাহর কাছেও যেমন এই বান্দাটি প্রশংসনীয়, প্রশংসিত হয়, বান্দার কাছেও আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা প্রশংসিত হয়। আমি 9:30টায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া। আমি অনেকদিন আগে এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। দেখেন, বাহ্যিকভাবে যেটাকে মানুষ মনে করে অপছন্দ, এটাই যে তার পছন্দের কারণ। আমার এখনো মনে পড়ে, আমি অনেক জায়গায় বলেছি, আমি অনেকদিন আগে এক বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। তো গেলাম দাওয়াত খেতে, যাওয়ার পরে প্লেটের মধ্যে ডাল, মাছের কোনো একটা লাউ দিয়ে সবজি ছিল, সুন্নাত 3 আইটেম, সব একত্র করে দিয়ে দিয়ে দিল। খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে পানিও দিছে গেলাসে, না পানি দিছে পিয়ালায়, পানি পিয়ালায়। খাবার শেষ করার পরে এই পিয়ালার মধ্যে একটু দুধ দিলেন। আমি খুব মহাব্বতের সাথে যত্ন সহকারে খাইলাম। খাবার খেয়ে আসার পরে আমার ভিতরে মনে হয় ইমানের নূর আরো বাড়ছে। আর ওই বাসার প্রতি আর ওই লোকটার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি দিলের গভীরে ঢুকে গেছে ওই দিন থেকে আরো। বুঝতে পেরেছেন? এই ঢাকারই ঘটনা, আমি আর বেশি বল, ঢাকারই ঘটনা। এই কলমগুলোর মালিক তো আমি আপনি না।
এই যে আমার কলবটাকে আল্লাহ তাআলা তার প্রতি মাইল করে দিয়েছেন, কে করে দিয়েছেন? এটা আল্লাহ। না হলে তো এই ধরনের খাবার দাওয়াত খেয়ে তো বদনাম করতে করতে আসার কথা না। এই ধরনের দাওয়াত খেয়ে বদনাম করতে করতে আসার কথা। কিন্তু ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কলবের মালিক, আমার কলবের মধ্যে ওই দ্বীনের মহাব্বত, ওই সুন্নাতের মহাব্বত দিয়ে দিয়েছেন। যে না, হালাল খাবার ছিল, এটাই সুন্নাত ছিল। আমি কত 15-20টা আইটেম দিয়েও তো অনেকে খাওয়ায় না, খাওয়ায় না, 10-12টা আইটেম করে। আইটেম তো কম করে না মানুষ দাওয়াত দিলে। কিন্তু এই অনেকগুলি তো মনে নাই, সব ভুলে গেছি। কিন্তু এটা তো আমি কোনোদিনও ভুলি না, বহুত বছর আগের ঘটনা এটা। এইটা তো আমি ভুলি না। আপনার বাসার 15 আইটেম ভুলে গেলাম, আর তার বাসার পেয়ালার পানি আর পেয়ালার দুধ আর 3 আইটেমটা এখনো বলতে পারি নাই। সুবহান। দুনিয়ার মানুষের সন্তুষ্টি দেখেন না, মওলাই করিমের সন্তুষ্টিটা একটু খেয়াল করেন। রব্বে করিমের সন্তুষ্টি কদমে কদমে, পায়ে পায়ে। আল্লাহ, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার মধ্যে সন্তুষ্টি, ওটাই হবে আমার চলার পথ, ওটাই হবে আমার চলার পথ। দুনিয়ার মানুষ কি হবে হবে, ইনশাল্লাহ কেউ নারাজ হবে না, কেউ অসন্তুষ্ট হবে না, সবাই সন্তুষ্ট হবে। চেয়ার টেবিলে খাওয়া মানুষগুলো আমাদের বাসায় গিয়ে ফ্লোরে বসে খায় তো প্রশংসা করে। কেউ তো বদনাম করলো না, বদনাম করলো তো একবার দাওয়াত দিলে দ্বিতীয়বার আর যাইতো না, আবারও তো দাওয়াত দিলে যায়। এর মানে সমস্যা হলো আমাদের মনের মধ্যে, আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। মনটাকে একটু শক্ত করেন, একটা একটা করে গুনাহ বর্জন করে। আল্লাহ রব্বুল আলামিন যদি মাফ না করেন, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে আছে, 1 মিনিটের মাদ্রাসার মধ্যে এই কথাটা আছে যে মানুষকে এক একটা ইবাদতের ফাওয়ায়েদ শোনাও, আর এক একটা গুনাহের অপকারিতা, ক্ষতি শোনাও মানুষকে, তাই মানুষ হেদায়েত এসে যাবে। এত ঘন্টাকে ঘন্টা, 10 ঘন্টা, রাত 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত ওয়াজ করার কি দরকার? থামাইতেই পারি না মানুষকে। আমি গত রাত্রে, রাত ভোর 4:30টায় মাদ্রাসায় ঢুকছি, ময়মনসিংহ গৌরীপুর গিয়া। এখন নিজেদের মাদ্রাসা, ছাত্রদের মাদ্রাসা, মহাব্বত করে প্রধান আলোচক মানে প্রধান মেহমান দিছে। গিয়া শুনলাম কয়টায় শেষ হবে, কয় যে 12টার পরে আপনাকে দেওয়া হবে। আমি বললাম, এর কোন কথা হলো? কাল আমার জুমা, আবার ইসলাহি প্রোগ্রাম, এতগুলো, 12টার পরে আর কি ওয়াজ শুনবে মানুষ? কুয়াশা টপ টপ করে পড়তেছে। এই মানুষগুলোর ফজর নামাজ নষ্ট করার কারণ এটা। এই ধরনের মাহফিল ফজর নামাজ নষ্ট করে, এটা কোনোদিন নেক আমল হতে পারে না। এই সমাজ থেকে এগুলো উঠাইতে হবে। এ কথা তো সত্য কথা তো কেউ বলবে না, আমরা অনেক হুজুরাও তো বলবো না, দাওয়াত জিয়াফত বন্ধ হয়ে যাবো। বুঝেন না? রাত 10টার পরে কিসের মাহফিল? রাত 10:30 না হয়ে গেল, যে এলাকার মানুষ যেই কয়টায় ঘুমাইতে অভ্যস্ত, ওই এলাকায় ওই কয়টা বন্ধ মাহফিল করা উচিত, ঠিক না বলেন? ঢাকার মানুষ 11টা 11:30টায় ঘুমায়, ঠিক আছে, এতটা পর্যন্ত করেন। গ্রামের মানুষ ঘুমায় 9টায়, তাই ফজরে উঠে না। তো 1:30টায় 1:45টায় ঘুমাইলে এই লোকটা কেমনে ফজরে উঠবে? কেমনে ফজরে উঠবে? আসলে সব জায়গায় সুন্নাতের খেলাফ বদ্দিনই চলে আসছে। কি বলতেছিলাম শেষে? হারাই ফেলো, কিছুই বলতে পারবো না। কি জায়গায় রাখলাম? এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফি ইলমিক। যে 1 মিনিটের মাদ্রাসার মধ্যে এটা বলা আছে যে প্রতিদিন মানুষকে একটা একটা করে তালিম দাও। এটাই দিলের মধ্যে একটা ঢুকে যাবে তো হেদায়েত হয়ে যাবে। এই 10 ঘন্টা ওয়াজ করে তো লাভ নাই। एक एक गुना और गुनाह की नुकसानात सुनाओ, और एक एक আমল और एक एक আমল की फवायद सुनाओ। আবরার হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিদিন প্রতিটা মানুষকে ধরে ধরে একটা একটা নেক আমলের কথা শোনাও, ওই নেক আমলের ফাওয়ায়েদের কথা শোনাও, উপকারের কথা শোনাও, যে এই আমলের মধ্যে এই ফায়দা। আর এক একটার গুনার কথা শোনাও, আর গুনাহের ক্ষতির কথা শোনায় দাও, যে এই গুনার দ্বারা এই গুনাহ। গুনার দ্বারা কিন্তু শুধু আখিরাতের ক্ষতি না, এটা আমরা বুঝি না। গুনাহের দ্বারা শুধু
আখেরাতের ক্ষতি হয় না গুনাহের দ্বারায়, দুনিয়ারও অনেক নোকসানাত আছে। মানুষ আশপাশ থেকে তার থেকে দূরে সরে যায় আস্তে আস্তে। এবাদতের প্রতি তার মধ্যে কোনো মজা আর থাকে না, লাজ্জত একটা মজা নিয়ে যে ইবাদত করা, ভালো লাগা, দোয়া করতেও তো অনেক সময় ভালো লাগে, কোনো কোনো মজা লাগে না। তো গুনাহের নোকসানাত শুধু আখেরাতে না, গুনাহের নোকসানাত দুনিয়াতেও। মানুষগুলো তার থেকে দূরে সরে যাবে, মানুষ তাকে মহাব্বত করবে না, পরিবারের মধ্যে ফিতনা ফাসাদ দেখা দিবে, স্ত্রী কথা শুনবে না, সন্তানের কথা শুনবে না, চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। বলতে পারেন যে হুজুর, সারা গুনাহের আড্ডা, 246টা বাড়ি, কেমনে হয়েছে? এটা কি বরকত? কথা বলেন না কে, এটা কি বরকত? এটা তো বরকত না। সওয়ালের উত্তর দিতেছি। প্রশ্ন হতে পারে যে হুজুর, সব দুনিয়াদার গুনাহের আড্ডার মধ্যে থাকে, হ্যাঁ তো শুনি 255টা বাড়ি কোন দেশে কোন দেশে। সম্পদ কাকে বলে? সম্পদের সংজ্ঞা কি বলেন? পানি দিয়েন তো। সম্পদ বলা হয় যার দ্বারাই নিজে উপকৃত হয়, যার দ্বারাই নিজে উপকৃত হয় এবং আখিরাতের জন্য জমা করে যায়। সম্পদ কাকে বলে? আমি শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন এটা, এর সংজ্ঞা আমি দিতেছি না। সম্পদ বলা হয় যার দ্বারা নিজে উপকৃত হয়, হালাল পথে নিজে ইস্তেমাল করে, ভোগ করে, ব্যবহার করে, আর আখিরাতের জন্য জমায়া যায়। এইটা হলো সম্পদ। তো এই যে যাদের বাড়ি হয়েছে 200টা, 265টা বাড়ি হয়েছে, এগুলো একটা সম্পদের সংজ্ঞার মধ্যে পড়ে? আখিরাতের জন্য জমাইছে না, নিজে ভোগ করতে পারে না, তাহলে এটা সম্পদ না, এটা সম্পদ না। এজন্য বরকত অনেক বড় জিনিস, বরকাত অনেক বড় জিনিস, আত্মার প্রশান্তি এটা অনেক বড় জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেন নাই। কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দিনদারকে, কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার একটু শান্তির নমুনা একটু দিয়েছেন কাকে? দিনদারদেরকে। এজন্য দিনই বই পুস্তক পড়াশোনা করেন, ওই একটা একটা 1 মিনিটের মাদ্রাসা সবাই পড়েন, একটা একটা ইবাদতের স্বভাব, একটা গুনাহের ক্ষতিসমূহ পড়েন। দেখবেন যে দিলের মধ্যে আঘাত করবে, দিলের মধ্যে লেগে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, তাকওয়ার জীবন গঠন করার তৌফিক দান করেন, হিম্মত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। কে কে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমি আজ থেকে সপ্তাহে দিনে যে যেগুলোর মধ্যে আছি একটা একটা করে গুনাহ ছাড়বো, একটা একটা করে গুনাহ ছাড়বো। সুন্নাত পরিপন্থী যত আমলের মধ্যে আছি আস্তে আস্তে একটা একটা করে হলেও আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। মেহনত আগে কোথায় থেকে শুরু হবে? নিজের দেহ বডি নিজের মধ্যে থেকে মেহনত শুরু হবে। তারপরে পরিবারের মধ্যে, স্ত্রীর মধ্যে, সন্তানের মধ্যে। ভাই বোকামি না করি, ভাই বোকামি না করি। আমি কষ্ট করে, আপনি কষ্ট করে, কত কষ্ট করে উপার্জন করেন, এটা তো পুরুষে বুঝে। সেই কষ্ট করে উপার্জন করে সন্তানের সুখের জন্য, স্ত্রীর সুখের জন্য আজকে আমরা এগুলা করছি। কিয়ামতের দিন একাই জবাব দিতে হবে, কেউ পাশে থাকবে না, কেউ পাশে থাকবে না, আরো উল্টা আপনার বিরুদ্ধে মামলা করবে। জাল্লা, আমি তো বলছিলাম না কখনোই যে হারাম পথে উপার্জন করে আমাদের খাওয়া, আমি বলি নাই আমরা, বললেও অস্বীকার করবে। এজন্য বোকামি না করি। আমার ঘরে খাবে, আমার সংসারে খাবে, আমি উপার্জন করব, আমার কথা শুনবে না, দিনের উপর চলবে না, এটা কেন? এটা হতেই দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমলের তৌফিক নাসিব করেন, তাকওয়ার জীবন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের তাদের সুস্থতা দান করেন। পারিবারিক পরিবার পরিজন নিয়ে যত পেরেশানি আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল প্রকার পেরেশানি আল্লাহ তাআলা হল করে দেন। আমাদের সব গুজারি কবে? আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ। এই যে সব গুজারির মজলিস, এগুলোর মধ্যে আসেন, ভালো লাগবে। একটা রাতে কলবের অনেক খোরাক তৈরি হবে। আগামী বৃহস্পতিবারের সব গুজারি, কে কে আসবো ইনশাআল্লাহ? খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, এসে দেখেন। ভালো না লাগলে একবার আসেন, আবার আইসেন না। এখান তো কোনো আইন আদালত নাই যে আসতেই হবে।
এশারের নামাজ পড়েন, মুখতাসারি আলোচনা হবে, মেহমানদারি হবে, এরপরে লম্বা রাত 1 2 1.5 ঘন্টা ঘুমান, 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমায় যান, এরপরে উঠে একটু রুনা জারি, তাহাজ্জুদ, জিকির, আজকার। হ্যাঁ, যার চোখে পানি আসে চার পাশে বসে দোয়া করলে আপনার চোখে এমনি পানি চলে আসবে। দিলওয়ালার সাথে যখন দিল লেগে যাবে, আপনারও দিলটা নরম হয়ে যাবে। এটা দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এখানে একজন অসুস্থ মাওলানা সাহেব আছেন। উনি এই যে মুসলিম বাজারে এখানে এক মাদ্রাসায় শিক্ষক ছিলেন, তারপরে সম্ভবত ফরিদাবাদে ছিলেন, ফরিদাবাদ বড় মাদ্রাসায়। জি, আমার সাথে এর আগেও 2 1বার কথা হয়েছে। অত্যন্ত যোগ্য আলেম, ফরিদাবাদ মাদ্রাসার শিক্ষক ছিলেন, বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেছেন। প্রায় 55 60 লক্ষ টাকা এ পর্যন্ত বিভিন্ন ভাবে ব্যয় করেছেন দেশে বিদেশে চিকিৎসায়। কিন্তু আল্লাহর পরীক্ষা এটা। আল্লাহ তাআলা অনেক সময় মানুষের বড় বড় পরীক্ষা নেন, তার ভালোর জন্যই নেন। গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ে। তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ যেন পরীক্ষায় তাকে পাশ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। তো চিকিৎসার এখনো অনেক টাকা পয়সা প্রয়োজন। অনেক সময় তো কিছু মানে কি বলবো এটা, ধোকা, আমাদের সমাজে তো অনেক ধোকাবাজিও চলে। কিছুই নাই, কালেকশন করে বেড়ায়, অসুস্থর জন্য টাকা আদায় করে বেড়ায়। কিন্তু উনি যেহেতু আমাদের পরিচিত, জানাশোনা আছে, অসুস্থ, সুতরাং আপনারা যদি পারেন সলিড জায়গায় তাকে কিছু সহযোগিতা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে একটু কয়েকবার একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ বন্ধ করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম,
سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم يا مقلب القلوب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ثبت قلوبنا على دينك اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا حجا مبرورا اللهم وفقنا حجا مبرورا وعمرة مقبولة مرة بعد أخرى مرارا مرارا يا كريم يا الله يا مولاي كريم يا الله يا الله يا رحمن يا رحيم يا غفور يا غفار يا كريم يا ستار يا حنان يا منان আয় আল্লাহ মাওলাই করিম আপনার ঘর মসজিদে বসে আল্লাহ আমি গুনাহগার নিজের মধ্যেও তাকওয়া নাই ইয়া আল্লাহ নিজের ইসলাহের নিয়তে আল্লাহ যারা শুনছেন তারা যদি একটু উপকৃত হয় আয় আল্লাহ এই নিয়তে আয় আল্লাহ তাকওয়ার দিনই কিছু আলোচনা করেছি সুন্নাতের কিছু আলোচনা করেছি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে ইখলাসের সাথে এটাকে কবুল করে নেন আয় আল্লাহ এই আলোচনাকে আমার জন্য এই মজলিসের সকলের জন্য আল্লাহ এই সমাজের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ আমাদের শরহে সদর করে দেন আর এই কথাগুলোকে কলবের মধ্যে বসিয়ে দেন আল্লাহ আমাদের শরহে সদর করে দেন আল্লাহ আর এই সুন্নাতের কথাগুলো তাকওয়ার এই কথাগুলো আল্লাহ এই গুলিগুলো বুকের মধ্যে আমাদের সিনার মধ্যে দিলের মধ্যে বসিয়ে দেন আয় আল্লাহ মওলাই করিম তাকওয়ার জীবন আপনার কাছে ভিক্ষা চাই তাকওয়ার জীবন আমাদেরকে নসিব করেন মাকামে বেলায়েত আমাদেরকে নসিব করেন আল্লাহ আল্লাহর ওলি হওয়ার ইয়া আল্লাহ পথ আমাদেরকে দেখান আল্লাহ আমরা তো দুর্বল আমরা কমজোর প্রতি মুহূর্তেই নিয়ত করি হিম্মত করি নফসের ধোঁকা শয়তানের ধোঁকায় পেরে উঠি না মাওলা
আল্লাহ, আপনার রহমত না হলে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ মাওলাই করিম, সিরাতে মুস্তাকিমের উপরে আল্লাহ আজীবন আমাদেরকে পরিচালিত করুন। সুন্নাতের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ, গুনাহ বর্জন করার মতো হিম্মত দান করেন। সুন্নাতের বাইরে যত আমলের মধ্যে আছি সবগুলোকে আল্লাহ দিন দিন করে বর্জন করার মতো হিম্মত তৌফিক দান করেন। আয় আল্লাহ, পারিবারিক শান্তি দান করেন। স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দেন। বিবি বাল বাচ্চাদেরকে নেককার বানিয়ে দেন। আল্লাহ, তাদেরকে চোখের জন্য শীতলতা বানিয়ে দেন। আল্লাহ, ঘরে গেলে স্ত্রী সন্তানের মুখের দিকে তাকাইলে যেন চোখ কলম ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, এমন শান্তির পরিবার আমাদেরকে নসিব করেন। বদ্দিনী ঘর থেকে দূর করে দেন। আল্লাহ, বদ্দিনী ঘর থেকে দূর করে দেন। ইয়া আল্লাহ, রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ, বেশি সম্পদের দরকার নাই। আল্লাহ, অন্যের মুখাফিক্কি হওয়া ছাড়া আল্লাহ যতটুকু চলতে লাগে এতটুকুই দান করেন, তার মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ মাওলাই করিম, ইয়া আল্লাহ, আমরা যার হাত তুলেছি অনেকেরই বাবা নাই, মা নাই, শ্বশুর শাশুড়ি নাই, আল্লাহ ভাই বেরাদার নাই। অনেকে নিজে বেঁচে আসেন, সন্তানকে কবরস্থ করেছেন। এটাই তো এই পৃথিবীর বাস্তবতা। আল্লাহ মাওলাই করিম, বাবা মা শ্বশুর শাশুড়ি আপনজন যারা কবরস্থ হয়েছেন, আল্লাহ তাদেরকে মাফ করে তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন। আল্লাহ, বেগাইরে হিসাব জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম নসিব করে দিয়েন। আল্লাহ, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, হঠাৎ করে ডাক দিয়েন না মাওলা। আল্লাহ, কিছুই প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহ, ঈমান আমলের সাথে, নেক আমলের সাথে, আমাদের সালেহের সাথে আমাদের হায়াত গুলোকে একটু লম্বা করে দেন। আল্লাহ, হঠাৎ করে নিয়েন না মাওলা। আল্লাহ, একটু সুযোগ করে দেন। আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে পানাহ দান করেন। দুর্ঘটনার মৃত্যু থেকে পানাহ দান করেন। অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে পানাহ দান করেন। আল্লাহ, পরিপূর্ণ মুমিন মুসলমান না বানায় আপনার পছন্দনীয় বান্দার কাতারে না গিয়ে আল্লাহ শামিল না করে আমাদেরকে মৃত্যুর পরোয়ানা জারি করেন না মাওলা। আয় আল্লাহ মাওলাই করিম, ঘরে বাইরে আমাদের আপনজন যে যেখানে অসুস্থ আছে, আল্লাহ সকলকে আপনি সুস্থ জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ, পেরেশান মুক্ত গুনাহ মুক্ত জীবন দান করেন, বরকতময় জীবন দান করেন, সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ, গুনাহ বর্জন করার মতো আল্লাহ তৌফিক আমাদেরকে দান করেন, হিম্মত দান করেন। আল্লাহ, তাকওয়ার জীবন উঠার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের হিম্মত আপনি দান করেন। আল্লাহ মাওলাই করিম, আমাদের প্রত্যেকই মাররাতান বাদা উখরা, বারবার বারবার হারামাইন শরীফের জিয়ারত নসিব করেন। আল্লাহ, ওখানে গেলে কলবের খোরাক পাওয়া যায়, আত্মার শান্তি আসে, ইবাদতের মজা আসে। আল্লাহ, আপনার নিদর্শন গুলো বারবার বারবার দেখার তৌফিক দান করেন, ঈমান তাজা করার তৌফিক দান করেন। আল্লাহ, মক্কা মদিনার জিয়ারত ছাড়া, হজ উমরা ছাড়া কাউকে মৃত্যু দিবেন না মাওলা। আল্লাহ, আপনার নবীর চেহারা মোবারক আল্লাহ স্বপ্ন যুগে হলেও আমাদেরকে একটু দেখায় দেন। আল্লাহ, স্বপ্ন যুগে হলেও দেখায় দেন। সুন্নাত ওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করে দিয়েন। নবীর শাফাত নসিব করে দিয়েন। কাসরতের সাথে দরুদের আমলের তৌফিক দান করেন। নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহ, রুটিন মাফিক আল্লাহ, খাবার যেমন রুটিনে খাই, প্রতিদিন খাই, দেহের খোরাক দেই, প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে হলেও আত্মার খোরাক জিকির করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদেরকে জাকিরিন শাকিরিনদের কাতারে অন্তর্ভুক্ত করে নেন। আয় আল্লাহ মাওলাই করিম, আমাদের আফতাবউদ্দিন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত দিনের দেশের দিনী মাদারিস মাসাজিদকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ, মুতাল্লি সাহেবের নেক হায়াত দেন, ওনাদের ব্যবসা বাণিজ্য সুন্দর করে দেন। আল্লাহ, ওনার আওলাদদের মালসামুখী করে দেন। এলাকাবাসী মালসা মসজিদকে অত্যন্ত ভালোবাসে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদের জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ, আমাদের আরেকটি দিনী মাদ্রাসা এতিমখানা নিজামিয়া টঙ্গী আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। সমস্ত হাজত গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাওলাই করিম, অনেক অসুস্থ রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে। একজন আলেম দ্বীন এই মজলিসের মধ্যে আছেন। আল্লাহ, উনি একজন নেককার দিনদার আলেম। আল্লাহ, আপনার পরীক্ষার মধ্যে আছেন। আল্লাহ, তাকে আপনি পরীক্ষায় পাস করার তৌফিক দান করেন, সুস্থতার ফয়সালা করেন। আল্লাহ, বেসবর যেন না হয়।
আল্লাহ মাওলাই করিম ওনার চিকিৎসার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের সোহেল ভাইয়ের আম্মা অসুস্থ, অনেকদিন হাসপাতালে, আল্লাহ আপনি সুস্থতা দান করুন। আল্লাহ জানা অজানা যে যেখানে রোগী আছে, আমাদের মজলিসের মধ্যে অনেকে রোগী থাকতে পারে, আল্লাহ তাদেরকে শেফা দান করেন। তৈমুর ভাই অসুস্থ, শেফা দান করেন। আল্লাহ সুস্থতা বড় নিয়ামত, সুস্থতার নিয়ামত নিয়ে বেশি বেশি করে আল্লাহ জিকির আজকার দোয়া দেয় নেক আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, যে এই মজলিসকে আল্লাহ কবুল করেন। এই মজলিস থেকে ওঠার আগে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, দুনিয়ার কোনো গরজে কেউ এখানে আসি নাই। আমিও এমন না যেখানে ওয়াজ করলে টাকা পেয়ে যাব। আল্লাহ, যারা শুনছেন তারাও এমন না যেখানে কিছু পাওয়ার জন্য আসছে। আল্লাহ, নিঃসন্দেহে পাওয়ার জন্য আসছি, আপনাকে পাওয়ার জন্য আসছি, আপনার হাবিবকে পাওয়ার জন্য আসছি। আল্লাহ, আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ, আমাদেরকে আপনার মতো করে বানায় নেন। আল্লাহ, আপনি আমাদেরকে আপনার মতো করে বানায় নেন। আল্লাহ, আপনি যদি আপনার কুদরতি রহমতের হাতে আল্লাহ আমাদেরকে আপনার মতো করে না বানান, এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে আমরা পারছি না মাওলা। আল্লাহ, আপনি আমাদের হিম্মত দান করুন। আয় আল্লাহ, যারা আমাদের বিভিন্ন ভাবে মহাব্বত করে, খেদমত করে, আয় আল্লাহ তাদের উত্তম সাজা দান করেন। আয় আল্লাহ মাওলাই করিম, আপনার কাছে যা চাইছি তা দান করুন, যা চাইনি পর্যন্ত তাও দান করেন। আল্লাহ, আমাদের এই দেশটাকে শান্তির দেশ বানায় দেন। আল্লাহ, বেহাত বরকত নসিব করেন। আয় আল্লাহ, বেবরকতি থেকে আমাদেরকে হেফাজত করেন। ইজ্জত, রাহাত, সুহলত আলী জিন্দেগি নসিব করেন। আল্লাহ, আপনার এই বান্দার চোখের পানিগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আজিরিনা মিনান নার, এই চোখের পানিতে ইয়া আল্লাহ জাহান্নামের আগুনকে আমাদের জন্য হারাম করে দেন। আল্লাহ, আপনার সন্তুষ্টি দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। আপনি আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেন। আল্লাহ, যারা আলেমদেরকে দিল থেকে মোহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ আলেমদের মোহাব্বতের বিনিময়ে নবীর সাথে আল্লাহ তাদের হাসর করে দিয়েন। আয় আল্লাহ, আমাদের জিকিরের মজলিস, সব গুজারির মজলিসকে আল্লাহ কবুল করেন। এই সমস্ত মজলিসের মধ্যে যারা বিভিন্ন ভাবে মেহনত করছেন, আল্লাহ আপনি সব জানেন, সকলকে উত্তম জাযা দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।